হ্যালো বন্ধুরা, আমি বাইজিৎ। আজকে আপনাদের সাথে আরও একটি প্রেম কাহিনী শেয়ার করব। শাহেদ ও রূপার এক করুণ অসম্পূর্ণ ভালোবাসা। শাহেদ দরিদ্র কৃষকের ছেলে। সারাদিন মাঠে লাঙল ধরে ঘাম ঝরানোর পরও তার চোখে সবসময় ভেসে উঠত একটি মুখ, শৈশব সঙ্গিনী রূপা। রূপা ছিল ধনী জমিদারের মেয়ে, শহরে কলেজে পড়ত, তবুও প্রতিটি ছুটিতেই গ্রামের মাটিতেই পথেই খুঁজে নিত শাহেদের সঙ্গ। শৈশবের সেই খেলাধুলা একদিন কেমন করে পরিণত হলো তার গোপন প্রেম, কেউ তা বুঝতে পারল না। দুপুরে নদীর ঘাটে বসে তারা স্বপ্ন দেখত, একসাথে সংসার করবে, একদিন সবাইকে প্রমাণ করে দেবে তাদের ভালোবাসার শক্তি। কিন্তু সমাজ, দেয়াল এত শক্ত যে তা তারা কল্পনাও করতে পারেনি। রূপার বাবা একদিন হঠাৎ করে খবর দিল তার বিয়ে হবে শহরের এক ব্যবসায়ীর সঙ্গে। রূপা কেঁদে কেঁদে বলল, বাবা, আমি তো শাহেদকে ভালোবাসি। কিন্তু তার কান্না বাবার চোখে কোনোভাবেই প্রভাব ফেলতে পারল না। বাবার কাছে ভালোবাসা ছিল হাস্যকর, আর সম্পদই ছিল একমাত্র সত্য। সেই রাতে রূপাকে তালাবদ্ধ করে বন্দি করে রাখা হলো। বাইরে দাঁড়িয়ে শাহেদ প্রাণপণ চিৎকার করছিল, রূপা, রূপা, দরজা ভেঙে আসবে না তুই? আমি আছি, ভয় পাবি না, তুই চলে আয়। কিন্তু দরজার উপরে আটকে থাকা রূপার দু চোখের জল শুধু ভেতরে মাটিকে ভিজিয়ে দিল, শাহেদের কাছে আর পৌঁছালো না। অবশেষে জোর করে রূপাকে বিয়ে দেওয়া হলো সেই শহরের ছেলের কাছে। সেই রাতে নদীর পাড়ে একা একা বসে শাহেদ বুক ভেঙে বলল, আমি কাউকে আর ভালোবাসবো না, যতদিন বেঁচে আছি তোর অপেক্ষায় থাকবো রূপা। দিন গড়িয়ে মাস, মাস গড়িয়ে বছর। শাহেদ চুপচাপ নিজের ভাঙা হৃদয় নিয়ে বেঁচে আছে সবার মাঝে। তার সমবয়সীরা বিয়ে করে সংসার গড়ল, সন্তান জন্ম দিল। কিন্তু শাহেদের চোখে সারা জীবন শুধু একটিই নাম ভেসে উঠল, রূপা, রূপা। এদিকে রূপার জীবনেও সুখ হয়নি। স্বামী ছিল কঠোর, প্রায় অবহেলা করত, নির্দয় আচরণ করত, তবুও সংসারের দায়ে সে বেঁচে থাকতে হতো। কিন্তু মনে মনে প্রতিদিন শুধু শাহেদের মুখই খুঁজত। রাতে জানালার ফাঁক দিয়ে আকাশ ভরা তারা দেখত আর ভাবত, এই তারাকে শাহেদও দেখছে এখন। 15টা বছর চলে গেল। 15 বছর পর ভাগ্য আবার তাদের মুখোমুখি করলো। গ্রামের এক মেলায় হঠাৎ দেখা হলো দুজনে। রূপার কপালে তখন ক্লান্তির ভাঁজ, শাহেদের চোখে অশ্রুরেখা। দীর্ঘক্ষণ দুজন একে অপরের দিকে তাকিয়ে রইল, নিস্তব্ধ থাকলো, কোনো কথা বলল না। চারপাশে ভিড় জমে মিলিয়ে গেল, কেবল তারা দুজনেই রইল পৃথিবীতে। রূপা কেঁপে ওঠার কণ্ঠে বলে, শাহেদ, যদি সময় আমাদের একটু সুযোগ দিত, আজ আমরা কত সুখে থাকতাম। শাহেদের কষ্টের হাসি দিল। শাহেদ কষ্টের একটা হাসি দিল। না রূপা, সমাজ আমাদের কখনো জিততে দিত না। আমরা হেরে গেছি, তবে আমি এখনো তোর অপেক্ষায় আছি। আমি এখনো তোর অপেক্ষায় আছি রূপা, আমি এখনো তোর অপেক্ষায় আছি। একটু হাত ধরে দুজনে বলেছিল যে আমরা তো চাইলেও সুখী হতে পারতাম না, এই সমাজ আমাদের কখনো মেনে নিত না। কিছুক্ষণ পাড়া দুজনে পাশাপাশি বসেছিল। তারপর আবার রূপাকে ফিরে যেতে হলো তার স্বামী, সন্তানের কাছে। শাহেদ রইল নদীর ঘাটে একা, প্রতিদিনের মতো আবার সেই চুপচাপ। কয়েক বছর পর খবর এলো রূপা অসুখে মারা গেছে। খবরটা শুনে শাহেদের ভেতরটা যেন শূন্য হয়ে গেল। সেদিন রাতে নদীর পাড়ে দাঁড়িয়ে সে শেষবারের মতো আকাশের দিকে তাকিয়ে ফিস ফিস ঠুটে, ফিস ফিস কণ্ঠে শুধু একটা কথাই উচ্চারণ করছিল, রূপা, রূপা, তুই যেখানেই আছিস ভালো আছিস? দাঁড়া, আমি আসছি তোর কাছে রূপা। তারপর এক ঝাঁপে মিলিয়ে গেল অন্ধকার নদীর স্রোতে। লোকজন এখনো বলে, ভোরের কুয়াশা নামলে নদীর ধারে এখনো দুজনের ছায়া দেখা যায়। হাত ধরে হেঁটে যাচ্ছে শাহেদ আর রূপা। তারা হয়তো জীবনে এক হতে পারেনি, কিন্তু মৃত্যুর পরও একে অপরকে ছেড়ে যায়নি। ধন্যবাদ।